আলাইকুম ভিউয়ার্স। প্রথমে আপনি আপনার এই যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা যে আছে এটাতে আপনি একটা ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনি আপনার সেটিংসে যাবেন। এই যে এখানে একটা ক্লিক দিলাম, তারপর স্ক্রল করে নিচের দিকে আসব। এসে আমরা কি পাবো? আমরা দেখব সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটাতে আমরা যখন একটা ক্লিক দিব তখন আমাদেরকে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দেওয়ার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর আমরা পাবো সেটিংস। এই সেটিংসে একটা ক্লিক দিব। এটাতে ক্লিক দেওয়ার পর যখন আমরা এরকম স্ক্রল করে নিচের দিকে আসব তখন আমরা এই যে মিডিয়া নামে একটা অপশন আমরা পেয়ে যাব। এই মিডিয়া অপশনটিতে আমরা ক্লিক দিব। এটাতে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। তো এই জায়গায় আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই যে নেভার অটো প্লে। এই নেভার অটো প্লেটা আমরা যেরকম করে টিক চিহ্ন দিয়ে দেব। এখানে ক্লিক দিয়ে আমরা টিক চিহ্ন দিয়ে দিব, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে আমরা একটা কাজ করব যে অলওয়েজ শেয়ার রিলস টু স্টোরিজ, মানে আমরা যে রিলটা আপলোড করব সেই রিল ভিডিওটা যেন অটোমেটিকলি স্টোরিতে চলে যায়, এইটা আমাদেরকে করে রাখতে হবে। সেই সাথে আমরা বিশেষ করে যখন আমরা এই নেভার অটো প্লে এটা আমরা চালু করব তখন আমাদের হবে কি, আমরা যখন আমাদের নিজেদের ভিডিওটা দেখব, এই নিজেদের ভিডিওটা যখন আমরা দেখি আমাদের রিচটা কিন্তু খুবই কমে যায় এবং অনেক ক্ষতি হয়। সেই জন্য আমরা এইটা অন করে রাখবো, যেন আমাদের ভিডিও যখন আমরা ভিডিওতে যাব তখন যেন আমাদের ভিডিওটা অটোমেটিক প্লে না হয়। এই যে আমার প্রোফাইলে আমি ঢুকলাম, দেখেন আমার এই যে পিকচার, এই যে ভিডিও, এই ভিডিওটা কিন্তু অটোমেটিক প্লে হচ্ছে না। আমি যখন প্লে করব ঠিক তখনই প্লে হবে। সেই জন্য আমি যখন এই নেভার অটো প্লে এটা আমি সিলেক্ট করে দিয়ে আসবো মিডিয়াতে গিয়ে, তখন কিন্তু আমার ভিডিওটা অটোমেটিকলি প্লে হবে না। আমি ইচ্ছা করলে প্লে করতে পারবো, ইচ্ছা না করলে প্লে হবে না। কারণ নিজের আইডি থেকে নিজের ভিডিও দেখলে যে সমস্যাটা হয় এটা দূর করার জন্য আমাদের এই কাজটি করতে হবে। ধন্যবাদ।